আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি এলাহাবাদ জিয়া আলম ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান জুয়েলের সাথে কথা বলবো। জুয়েল ভাই, জানতে চাই আপনার পুরো নাম। মোহাম্মদ ইবনে আবু সঈদ জুয়েল। ইবনে আবু সাইদ জুয়েল, আমরা সংক্ষেপে জুয়েল ভাই বলি, অত বড় নাম মনে রাখা যাবে না। আচ্ছা, এখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার যে নাম জিয়া আলম ইন্টারন্যাশনাল স্কুল, এই জিয়া আলমের পুরো মানে কি? এটা আসলে আমার বাবার নামে স্থাপন করা, জিয়া আলম ফর জাহাঙ্গীর আলম। আচ্ছা, আমরা জাহাঙ্গীর আলম মানে আপনার বাবার নামে প্রতিষ্ঠান, এটা সংক্ষেপে জিয়া আলম হয়েছে। দর্শকদেরকে জানানোর জন্য পছন্দ করা। আর এবার আসি আমরা যে মূল প্রসঙ্গে, সেটা হচ্ছে আপনার স্কুলে যে প্রতি বছর বৃত্তি পায় ধারাবাহিকভাবে পেয়ে আসছে আমরা জানি। নর্মালি অনেক স্কুলই একবার পেলে আরেকবার পায় না, বা একবার খুব ভালো করলে পরে আর 2-3 বছর খবর থাকে না, এরকম অনেক স্কুলই হয়। তো আপনার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, এটা ধারাবাহিকতা বজায় আছে, রেগুলারই পাচ্ছে, তাই তো? তো এই যে রেগুলার বৃত্তি পাওয়া, এটা কিভাবে সম্ভব হয়ে ওঠে? এটা আসলে লক্ষ্যমাত্রা যখন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা হয়, তখন ফলাফলটা আসলে ধারাবাহিক ভালো হয়। আর যখন স্পেসিফিক শুধু বৃত্তি পরীক্ষার উদ্দেশ্যে হয়, তখন হয়তো 1 বছর 2 বছর ভালো হয়, তারপরে আর ধরে রাখা যায় না। তো এটার ধারাবাহিকতা যদি আমি আপনাকে বলি, এই বিদ্যালয়টা 2014 সালে আমি স্থাপন করে 2017 সাল থেকে আমরা হচ্ছে এই চলে গেছি আপনার সমাপনী পরীক্ষা যখন হতো। এই 2017 থেকে 19 সাল, এই 3 বছরে আমার গড়ে 60% অ্যাবভ হচ্ছে A+ ছিল। এবং ওই সময়টা থেকে আমার ট্যালেন্টপুর বৃত্তি সহ একাধিক বৃত্তি, তৎপরবর্তী সময়ে যখন আপনার এটা ছেড়ে দিছে, সমাপনী পরীক্ষা যখন বন্ধ হয়ে গেছে, তখন থেকেও আমাদের অ্যাসোসিয়েশনের বৃত্তিগুলি আমরা সমিতিতে টপার হিসাবেই বিদ্যমান ছিলাম। এবং আলহামদুলিল্লাহ ধারাবাহিকতায় দীর্ঘ অনেক বছর পর চলতি বছর সরকারি বৃত্তি পরীক্ষাটা আবার চালু হয়েছে। এবছরও ইনশাল্লাহ আমাদের ধারাবাহিক একটা সফলতা আছে। ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে এটা আরো সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করি। আমি আরেকটা বিষয় দেখেছি, গত 2 বছর আমি এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে কিছুদিন দায়িত্বে ছিলাম। তখন আপনার যেই ছাত্ররা, তারা ভর্তি পরীক্ষার সময় এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সাথে ভর্তি পরীক্ষা দিয়েছিল, এবং সবচেয়ে বেশি মার্ক পেয়েছিল আপনার স্কুল আর এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে আমার কাছে ভালো লাগলো, স্কুলটা সরকারি স্কুলের সাথে কম্পিট করছে, তার মানে তাদের সাথে প্রতিযোগিতায় এটা ভালো করছে। প্রাইমারি স্কুলের যে শিক্ষক, তারা তো সবাই প্রশিক্ষিত, তারা উচ্চ বেতনে আছে, তারা সবাই শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। সেই হিসেবে কিন্তু এক একটা কিন্ডারগার্টেন ওই রকম ভালো মানের টিচার খুব কমই পায়, এলাকার মানুষ বা বিভিন্নভাবে ম্যানেজ করে চালাতে হয়। আবার ছাত্রের দিক দিয়ে আমরা যদি হিসাব করি, ম্যাক্সিমাম ছাত্রই প্রাইমারিতে চলে যায়, বাদ বাকি কিছু সংখ্যক আসলে এখানে আসে। যেহেতু বাছাই করে নেওয়ার কোনো সুযোগ নাই, অল্প কিছু সংখ্যক বাচ্চাকে পাওয়া, এদেরকে গড়ে নিয়ে এইরকম ভালো একটা রেজাল্ট করে, এটা আসলে চারটিখানি কথা। এর পিছনে অনেক শ্রম আছে, অনেক মেধা খরচ করতে হয়, অনেক পরিশ্রম করতে, এটা সবাই বুঝে। তো আমরা আপনার কাছে জানতে চাইবো, এলাহাবাদে এই পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্ডারগার্টেন গড়ে উঠেছিল, এবং সবগুলো বেশিরভাগই ঝরে গেছে, হয়তো বা আরো 2-1টা টিকে আছে। আপনার এই দীর্ঘ পথ চলা কিভাবে সম্ভব হয়ে উঠলো? আসলে এই ক্ষেত্রে হচ্ছে ওই যে বললাম আন্তরিকতা। তো আমি আসলে আমার পছন্দের বিষয় হচ্ছে যে বাচ্চাদেরকে আমি পছন্দ করি। তার তার ধারাবাহিকতায় আমি আসলে চিন্তা করলাম যে না, এলাহাবাদ গ্রামে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আমার পথ চলাটা হোক। যেহেতু আমি বাচ্চাদেরকে পছন্দ করি, এদেরকে নিয়ে কাজ করতে চাই। আরও আরেকটা বিষয়, যদি আপনি এলাহাবাদের সন্তান হিসেবে উপলব্ধি করেন, আমি বলবো এলাহাবাদ গ্রাম প্রাচীন শিক্ষিত গ্রাম, ঐতিহ্যবাহী একটা গ্রাম। এই গ্রামে আমার জানা মতো 7 জন সচিব ছিল। কালক্রমে অনেকে রিটায়ারে চলে আসছে, বা ওইদিকে আছে। তাদের জেনারেশনের পরে আমরা আর আসলে এলাহাবাদটাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারি নাই। এই যে একটা শূন্যতা আমাদের, আমার কাছে মনে হয়েছে যে একটা সময় তো এটা বিলীন হয়ে যাবে। তো সরকারি স্কুলের কথা বললেন, আমাদের সরকারি স্কুলগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার শিক্ষকরাও ওইখানে অনেকেই আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিক এবং দক্ষ। প্রত্যেকের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। তো কিছু সীমাবদ্ধতার কারণে আসলে চাইলেও আমাদের শিক্ষকরা অনেক কিছু করতে পারে না। চিন্তা করলাম যে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমরাও যদি একটু সাপোর্ট দিই প্রাথমিক শিক্ষায়, তো হয়তো ইনশাল্লাহ এটাও একটা ভালো ফলাফল আমাদের আসবে। তো এরই ধারাবাহিকতায় লক্ষ্যমাত্রা হচ্ছে আমার কিছু ছেলে মেয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভালো করবে, দেশের নাম করা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়বে, দেন হচ্ছে এলাহাবাদের হাল ধরবে। এটাই আসলে আমার পথ চলার একটা মূল বিষয়। আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি, সাধারণত এলাহাবাদ থেকে যারা ভালো ফলাফল করে, ভালো জায়গায় যায়, ভালো প্রতিষ্ঠিত হয়, তারা কেউই আর এলাহাবাদে ফিরে আসে না, এলাহাবাদে থাকেও না।
এবং তাদের যে সন্তানরা তারাও কখনো আর আমাদেরকে সার্ভিস দেয় না, তারাও ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ে, ভালো রেজাল্ট করে, ওখানেই থাকে। তাহলে এলাহাবাদে যারা টিকে থাকে তারা হচ্ছে আসলে কোথাও যেতে পারে না, অথবা গ্রামকে ভালোবাসে খুব। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আর কেউই আসলে থাকতে চায় না। তো এদের মধ্যে থেকে অল্প সংখ্যক মানুষকে নিয়ে এসে ভালো ফলাফল করাটাও আসলে অনেক ক্ষেত্রে কঠিন হয়ে গেল। তো এইখানে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? এই ক্ষেত্রে আমরা বলবো কি ভাই, মানে বেলা শেষে কিন্তু আসলে গ্রামের বাসযাত্রাই আমাদের স্থায়ী ঠিকানা। এই যে একটা উপলব্ধি যে আমার সন্তান, আমি এরা যেখানে পড়াশোনা করো গ্রামকে ভালোবাসবে, মাটি মানুষকে ভালোবাসবে, আসলে উপলব্ধিটা এমন হওয়া উচিত। তাহলে মাটি মানুষকে ভালোবাসলে আমি বাবা মাকে ভালোবাসবে। তো এরই ধারাবাহিকতায় আমি চেষ্টা করছি যে ছেলে মেয়েগুলি, আমি যদি খুব বেশি ভুল না করি, আমি ধরেন প্লে থেকে একটা বাচ্চাকে নার্সিং করছি। তো এরা আমার পরবর্তী লক্ষ্যমাত্রাটা এবছর আমাদের 6-7ও আছে, তো ওইটা 8ম পর্যন্ত যাবে। নবমে আমি চেষ্টা করবো এই বাচ্চাগুলি যেন এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে থাকে, দেন হচ্ছে আবার এই বাচ্চাগুলি যেন এলাহাবাদ কলেজ পর্যায়েও থাকে। এই যে গ্রামের সাথে বেড়ে ওঠা, গ্রামে তার একটা সার্কেল তৈরি হওয়া, হ্যাঁ, গ্রাম থেকে সে নিজেকে প্রেজেন্টেশন করা, এই বিষয়গুলি সে যখন সঠিক দিক নির্দেশনা পাবে, গ্রামের প্রতি তার একটা মায়া কাজ করবে, আমি বিশ্বাস করি ভবিষ্যতে কর্মক্ষেত্রে সে যেখানেই থাকুক তার গ্রামের প্রতি একটা পিছুটান তৈরি হবে। তার ধারাবাহিকতায় আমরা আধুনিক এবং হচ্ছে চলমান এলাহাবাদের যে প্রক্রিয়াটা, এটাকে আমরা আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। তার মানে আপনি চাইছেন এলাহাবাদের যেই শিশুরা বেড়ে উঠছে, যারা এখানে পড়ালেখা করছে, তাদের একটা শেকড় তৈরি হোক, সত্যি। তারা যেন শেকড়ের টানে হলেও এলাকায় ফিরে আসে, এলাকায় থাকে, খোঁজখবর নেয়। আমরা যেটা সবার উদ্দেশ্যে বলবো, বিশেষ করে এলাহাবাদে যারা ভালো অবস্থানে আছেন তাদেরকে অবশ্যই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দেওয়া উচিত। এখানে কারা কারা ভালো করছে খোঁজ নিয়ে তাদের পিছনে যদি একটু সময় দেওয়া যায়, তাদের পিছনে একটু অর্থ ব্যয় করা যায়, তাদের জন্য ভালো কিছু তৈরি করার একটা চিন্তা করা যায়, তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো আরো ভালো করে এগিয়ে আসবে, আরো ভালো ফলাফল করবে। সবাই যদি আমরা শুধু সমালোচনাই করি আর কাজের ক্ষেত্রে সহযোগিতা না করি, তাহলে আসলে সমালোচনার জায়গাটা বড় হবে। এটা না করে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে এলাহাবাদটাকে, ঐতিহ্যবাহী এলাহাবাদ যে আমরা বলি, সেটা আসলেই সেই জায়গায় আবার ফেরত আসবে। সবাইকে এই ক্ষেত্রে ভাই আমি একটা বিষয় একটু আপনার সাথে যুক্ত করতে চাই। আসলে শিক্ষা ব্যবস্থাটা একা আপনি পরিবর্তন করতে পারবো না ভাই। কিংবা আপনি যদি বলেন কলেজ, হাই স্কুল, আমরা দূর থেকে সমালোচনা করি, অমুক প্রতিষ্ঠান ভালো পড়ায়, অমুক প্রতিষ্ঠান খারাপ পড়ায়, এরা ভালো না এরা খারাপ। আসলে আমি আমার জায়গা থেকে কি করছি? তো এইরকম আমি ওই আপনার এই কথাটার সাথে একটু যুক্ত করলাম। আর সরকারি বেসরকারি অন্যান্য বিষয় থেকে শুরু করে আমরা যদি যার যে সাধ্য অনুযায়ী যে যেই জায়গাটা থেকে আছে, আমরা যদি চিন্তা করি যে না, এলাহাবাদের যে ছেলেমেয়েরা বৃত্তি পাচ্ছে, যারা ভালো করতেছে, আমরা এদেরকে একটু উৎসাহ দেই, দল মত প্রতিষ্ঠান নির্বিশেষে অন্তত এই মানুষজনগুলি যদি আগায় আসে, এতে করে একটা ভালো শিক্ষার্থী যারা ভবিষ্যতে এরা মানে আরো ভালো ফলাফল করার জন্য এদের একটা স্পিড তৈরি হবে এবং দিন শেষে এলাহাবাদ উপকৃত হবে। এটাই হচ্ছে আসলে মানে আমারও প্রত্যাশা যে আমি আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি, এমন আমার এই চেষ্টাটা সরাই করুক, সবাই মিলে চেষ্টা করুক, এটাই আসলে হওয়া উচিত বা প্রত্যাশা করি। আসলে আমরা দেবিদ্যার দর্পণের উদ্দেশ্যও এই, আমরা চাই যারা ভালো করছে তাদেরকে তুলে আনতে। তাদেরকে যদি আমরা তুলে আনি, তাদেরকে যদি জানাই, সবাইকে তাদের কাজগুলিকে জানাই, তাহলে হবে কি, অনেকে উৎসাহিত হবে এরকম নতুন নতুন ভালো ভালো কাজ করতে, অথবা যারা ভালো কাজগুলি করছে তাদেরকে যেন তারা উৎসাহিত করতে পারে, তাদের জন্য সহযোগিতা করতে পারে, তাদের পাশে দাঁড়াতে পারে। সেজন্যই আমরা ধারাবাহিকভাবে সবাইকে আস্তে আস্তে উঠিয়ে আনছি। এখানে আসবে ছাত্র, শিক্ষক, প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে এলাহাবাদের গণ্যমান্য ব্যক্তি সবাই। আজকে এখানেই আমরা বিদায় নেব। সবাইকে ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালাম।